এসছি আর সব প্রিপারেশন করতে। তো বলে দিই এখন যে কি বানাচ্ছি আলু ছিলা। ইউটিউব দেখেই চেষ্টা করা, তো দেখি কেমন হয়, তোমাদের অবশ্যই জানাবো। আর হলো গিয়ে কেমন হয়েছে না হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে, তো যদি তোমাদের ভালো লাগে। তো ওদিকে বাবা তো টিভি দেখছে ওই যে, আর ছেলে ওদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছে, বাবা দেখছিল। তার মধ্যে আমি প্রিপারেশন করে নিয়েছি মোটামুটি সব। এখন শুধু আলুটা সেদ্ধ হচ্ছে আর হলো গিয়ে মা ওদিকে পুজো দিচ্ছে। চলো তোমাদের একটু দেখাই। ওদিকে মা পুজো দিচ্ছে, আমার এদিকে রেডি। তো চলো দেখাই কি কি রেডি করেছি। ছিলাটা বানানোর জন্যে এখানে আমি গাজর দেখতে পাচ্ছি, এরকম বড় গাজর হলে হাফ গাজর লাগবে, মানে হাফের একটু কম নিয়েছি। তোমরা যেই পরিমাণে বানাবে সেই পরিমাণে নেবে, যদি বেশি বানাও তাহলে গাজর একটু বেশি দেবে। আমি দুটো আলুর বানাচ্ছি তাই বড় গাজরের হাফের একটু কম নিয়েছি। আর তোমরা যদি 3-4টা আলুর বানাও তাহলে অর্ধেক গাজর নেবে। আর ক্যাপসিকামটাও দেখে নাও, এই হাফের একটু কমই দিয়েছি। তো ক্যাপসিকামটাকে আমি এইভাবেই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি দুটো, একটা মিডিয়াম সাইজ একটা ছোটো সাইজের। তো তোমরা যদি বেশি করো তাহলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবে, তাতেই এনাফ হয়ে যাবে। পেঁয়াজটাকেও সেম কুচিয়ে নিয়েছি। এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর এখানে গাজরটা এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে তোমার আলুটা সেদ্ধ হচ্ছে, এই দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করছি। এই দুটো আলু দিয়েই হবে, মানে বানাবো আলু ছিলা। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেরম কী হয়। তো চলো, যখন আলুটা সেদ্ধ হওয়ার পর কি করতে হবে, আমি আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার বলছি। আমি ওদিকে আলু সেদ্ধ করতে চাপিয়ে এসে একটু বসেছি, কারণ গরম তো কম নেই, গরম ভালোই রয়েছে। একটু হাওয়াতে বসেছি। আর ছেলের কাণ্ড দেখো, চলে এসছে পড়াশোনা করতে, বই নিয়ে বসে পড়েছে। একটা গাড়ি পেয়ে গেছে, সেটাও ধরতে শুরু করে দিয়েছে। আর হলো গিয়ে এই যে এখন পড়ছে, বই নিয়ে বসে পড়েছে, 1 মিনিটও মানে বসতে দেবে না। হ্যাঁ, কমলা লেবু, ওটা কমলা লেবু। তোর বাবা যাওয়ার আগে, ছুটি থেকে যাওয়ার আগে এই বইটা কিনে দিয়ে গেছে, তো এখন এই বইটাই পড়ে। অ্যাপেল দেখাও পাপা, অ্যাপেল কোনটা? বল কোনটা বল? ক্যাট কোনটা? ক্যাট দেখাও, ক্যাট। হ্যাঁ, মিউ মিউ করে ক্যাট। হ্যাঁ, ক্যাট দেখাও সুন্দর করে। হ্যাঁ, ডগ দেখাও, ডগ। হ্যাঁ, ভাও ভাও করে ডগ। হ্যাঁ, কোনটা ডগ? ভালো করে দেখাও। হ্যাঁ, এলিফ্যান্ট কোনটা? হ্যাঁ, এলিফ্যান্ট দেখাও, এলিফ্যান্ট। হ্যাঁ, ফিশ কোনটা? ফিশ। হ্যাঁ, গ্রেপস কোনটা? গ্রেপস দেখাও তো, গ্রেপস। হ্যাঁ, হাউস, বাড়ি, হাউস। হ্যাঁ, আইসক্রিম কোনটা? আইসক্রিম। হ্যাঁ, এই দেখাতে পারে, সব কিছুই মোটামুটি শিখেছে, এগুলোই দেখায়। আর এদিকে মা আরতি করছে, এখানে আরতি হচ্ছে। তো ওদিকে আলু কেরম সেদ্ধ হলো কি না হলো যাই দেখে আসি। চলো। চশমা, এই যে চশমা ও দেখাবে আর আমাকেও বলতে হবে আবার। এটা ইমলি, এই ইমলি হলো গিয়ে তেঁতুল। আমলকি বলে ফেলছিলাম, তেঁতুল। মুখে কাজু বাদাম নিয়েছে, যেন আর কথা বলতে পারছে না, চিবাতে। তরমুজ কোনটা? তরমুজ দেখাও তো চিকু, তরমুজ দেখাও। হ্যাঁ, পতাকা দেখাও তো, পতাকা চেনে তো। হ্যাঁ, লাঠি কোনটা? লাঠি। হ্যাঁ, টমেটো দেখাও, টমেটো। হ্যাঁ, গরু কোনটা? গরু। হাম্বা, কাউ। হ্যাঁ, হাম্বা দেখাও, গরু দেখাও সুন্দর করে। হ্যাঁ, এই তো। চলো দেখে আসি। আলুটা কিরম কি সেদ্ধ হলো একটু দেখে নিই। আলু সেদ্ধর সময় তোমরা একটু সামান্য লবণ দিয়ে দিতে পারো, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে।
মোটামুটি হয়েই গেছে, আরেকটু রাখলে আরেকটু ভালো সেদ্ধ হবে। কি বলো তো, অল্প সেদ্ধ করে নামিয়ে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, ভেতরে মানে শক্ত থেকে যাবে, ওই জন্যে ভালো করে সেদ্ধ করে নামালেই সুবিধে। কেউ যদি প্রেশারে সেদ্ধ করে নিতে চাও সেটাও পারো, প্রেশারে সেদ্ধ করে নিতে পারো। তো চলো দেখতে থাকো। গোটা আলুগুলো সেদ্ধ হতে দেরি লাগছিল, টাইম বেশি লাগছিল বলে আমি কিন্তু আলুগুলোকে দেখো পিস পিস করে দিয়েছি, এরকম 4 ভাগ করে দিয়েছি। এখন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব, নামিয়ে ছুলে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আলুটাকে আমি কিভাবে গ্রেট করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর কিন্তু আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকে এই গ্রেটারেই কিন্তু এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে এই যে সব কাটা যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তোমরা অন্য যে কোনো সবজি ইউজ করতে পারো, বাড়িতে যদি অন্য কোনো সবজি থাকে যেটা খুব সহজভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো এরপরে আমি এখানে কি কি অ্যাড করছি সেগুলো দেখাচ্ছি। তারপর দেখো দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি, আর এইখানে কুচনো আদা করে নিলাম। এই আদা কুচিগুলোও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে 2 কাপ ময়দা। তারপর এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে, অল্প অল্প জল দিয়ে তারপর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো অল্প অল্প জল দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একবারে জল দেবে না, তাহলে কিন্তু কীরকম পাতলা হবে বা কতটা ঘন হবে ঠিক বোঝা যায় না বা বুঝতে পারবে না। ওই জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এইরকম তোমাদের তৈরি করতে হবে, ঘনত্বটা তোমরা বুঝতেই পারছো আশা করি। এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি এক এক করে ভেজে নেব। দেখো কড়াই গরম হওয়ার জন্যে চাপিয়ে দিয়েছি। এই কড়াইটা একটু নতুন তো একটু বেশিক্ষণ গরম হতে হয়, না হলে আবার লেগে যেতে পারে কড়াইয়ে। তোমরাও কড়াইতেও ননস্টিক কড়াইতেও করতে পারো বা তাওয়াতেও করতে পারো, যেটাতেই করবে ভালো করে কিন্তু গরম করে নেবে। আর এইখানে তোমাদেরকে ব্যাটারটা একটু ভালো করে দেখাই। এরকম একটা খুব পাতলাও না খুব ঘনও না, এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু তোমরা বানিয়ে নেবে। আশা করি বুঝতে পারছো। খুব বেশি কিন্তু তেল দিতে হবে না, বড় চামচের 1 চামচ মতো তেল দিলেই যথেষ্ট। এবার দেখো যথেষ্ট ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে পাতলা করে। এরকম সুন্দর করে গোল করে একটা শেপ করে আমি দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা একটু লোতে রাখবে, যাতে আস্তে আস্তে মানে সব সবজি বলো যা কাঁচা রয়েছে সেগুলো সব আস্তে আস্তে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। ওই জন্য টাইম দিতে হবে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা তোমাদেরকে একটু লো রাখতে হবে। আস্তে আস্তে এটা হয়ে যখন তোমরাই বুঝতে পারবে, যখন হলো গিয়ে জিনিসটা মানে হওয়া হয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে, তখন তোমরা এটা উল্টাতেও পারবে। তো এইভাবেই কিন্তু করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি করে দেখাচ্ছি তোমাদের। এটা আমি সেকেন্ডবার দিয়েছি, দেখো ছোট্ট করে দিয়েছি, কারণ প্রথমবার যেটা হয়েছিল মানে অনেকটা ছড়িয়ে আমি দিয়ে ফেলেছিলাম, গোল করে ভেবেছিলাম উঠবে, প্রথমে সহজেই উঠবে। তো জানি না, কড়াই তো অনেকক্ষণই গরম করেছি, বাইন্ডিং হয়তো তখন ঠিকঠাক হয়নি, ওই জন্য আমি ব্যাটারের মধ্যে আরও হাফ কাপ ময়দা দিয়েছিলাম। আর প্রথমটা কিন্তু এরকম উঠেছে, খুব একটা ভালো ওঠেনি, ভেঙে গেছে। আর আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানুষ ভুল থেকেই শেখে। আর তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার, পরিবারের মতোই। তো তোমাদেরকে শুধু ভালোটা দেখাবো খারাপটা দেখাবো না, তেমনটা একদমই নয়। তো প্রথমে যেটা হয়েছে সেটাও আমি দেখালাম, আর এখন যেটা হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি।
এটা কিন্তু সুন্দরভাবে এবার উল্টাচ্ছে। তো তোমরা ওরকমই যদি প্রথমে ঠিকঠাক না উল্টায় তো এরকম ছোট করে দিয়ে দেখবে সহজেই কিন্তু উল্টাতে পারবে। তোমাদের যেরকম সুবিধা হয় সেরকম তোমরা শেপ দেবে এবং জিনিসটা সুন্দর হলেই হলো দেখতে, বড় হোক আর ছোটো হোক সেটা ম্যাটার করে না। আর ওই জন্যে যদি দেখো যে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আরেকটু ময়দা অ্যাড করে তোমরা কিন্তু ব্যাটারটাকে আরেকটু ঘন করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুন্দরভাবে এটা কিন্তু উঠে যাবে। তো আমি এমন কিছু বড় শেপ নই, তো ওই জন্যে ভুল হতেই পারে, কিছু করার নেই। তো এটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে। তো তোমরাও এরকম সুন্দরভাবে করবে। তো চলো পরপর কয়েকটা করে তোমাদের দেখাই। প্রতিবারই কিন্তু 1 চামচ, বড় চামচের 1 চামচ তেল দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে। এই দেখো আমি দিয়েছি, এটা সবে দিয়েছি। আর এখানে এরকম একটা বাটি আর চামচ নিয়ে নেবে তেল নিয়ে, তাহলে বারবার দিতে অসুবিধা হবে না। আর এইবার দেখো সুন্দর পারফেক্ট কিন্তু ছিলাটা উঠেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি উঠেছে বলে, খুব ভালো লাগছে। তো এরকম ছোট ছোট করছি বলে মানে আমার সুবিধা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা এরকম সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। দুটো ছিলা রেডি, খুব সুন্দরও লাগছে দেখতে। তোমরা ট্রাই করে দেখতেই পারো একবার বাড়িতে। তারপর চলো এটা বাবাকে দিচ্ছি, দেখা যাক এখন টেস্ট কেমন হয়েছে। চলো কেমন হয়েছে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, আর মা খেতেই পারছিল না, কারণ প্রচণ্ড গরম, কারণ গরম গরমই সার্ভ করছিলাম, মানে হচ্ছিল আর দিয়ে দিচ্ছিলাম দুটো করে। তো ওই জন্য প্রচণ্ড গরমে মানে খেতে পারছিল না। এগুলো কিন্তু একটু গরম গরমই ভাল লাগে, তো ওই জন্যই মানে করেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম খেতে। তো একটু ঠান্ডা করে তারপর মা খাচ্ছে। তো শুনে নাও যে কেমন হয়েছে, কেমন লাগছে। হ্যাঁ কি দারুণ হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।